একাদশ শ্রেণীতে যারা নতুন ভর্তি হয়েছ তোমাদের প্রথম সেমিস্টারের ওএমআর শিট কেমন হবে তা পাবলিশ করেছে সংসদ। সেই ওএমআর শিট কিভাবে ফিল আপ করতে হবে আজকে আমি দেখাবো। এটা তোমাদের প্রথম সেমিস্টারেও কাজে লাগবে এবং তৃতীয় সেমিস্টারেও কাজে লাগবে। কিভাবে ধাপে ধাপে ওএমআর শিট ফিল আপ করতে হবে দেখো। আমি প্রথমে একটা রেজিস্ট্রেশন নাম্বার লিখে রেখেছি 243015748 কিভাবে ফিল আপ করতে হবে দেখো। তোমাদের ওএমআর শিটটা কেবলমাত্র নীল বা কালো বল পয়েন্ট পেনে ফিল আপ করতে হবে। দেখো 2 দেখতে পাচ্ছ আমার এখানে 2 লেখা আছে, 2 এর ঘরটাকে এইভাবে ফিল আপ করতে হবে। তারপরে দেখো আছে 4 0 1 2 3 4 এইভাবে 4 লেখা আছে, 4 ঘরটাকে ফিল আপ করতে হবে। এই কালিটা গোলের বাইরে বেরিয়ে যাওয়াও যাবে না, আবার একটুখানি ফিল আপ করেও রাখা যাবে না, পুরোটা ভরাট করতে হবে। দেখো 3 0 1 2 3 এরপর আছে দেখো 0, আমার প্রথমেই 0 আছে, এইভাবেই ফিল আপ করবো। তারপরে দেখো 1 0 পরে 1, প্রথমে আমি গোলটাকে দাগিয়ে নিচ্ছি, তারপর ভেতরেরটা ফিল আপ করছি। তারপরে দেখো আছে 5 0 1 2 3 4 5। তারপরে দেখো আছে 7 0 1 2 3 4 5 6 7। তারপর আছে 4, 4 ঘরটা এইভাবে ফিল আপ করবো। তারপর আছে 8, তারপরে আছে 9। দেখো আশা করি ফিল আপটা বুঝতে পারলে। এরপরে দেখো রোল নাম্বার লেখা আছে, ঠিক একই প্রসেসে এইভাবে রোল নাম্বারটাও ফিল আপ করতে হবে। 2 1 6 7 5 3 0 1 4 4। আমি যেভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করলাম, রোল নাম্বারটাকেও ঠিক একই প্রসেসেই ফিল আপ করতে হবে। 2 এর ঘরটা ফিল আপ করবো। দেখো 1 লেখা আছে, 1 ঘরটাকে এইভাবে ফিল আপ করবো। 6 ঘরটা দেখো 6 এখানে হবে। 7 0 1 2 3 4 5 6 7। 5 তারপর আছে 3। তারপরে দেখো এখানে 0 আছে, 0 ঘরে 0টাই ফিল আপ করবো। 1 আছে, 1 ঘরে 1টাই ফিল আপ করবো এখানে। এরপর আছে 4 4, দেখো এই সোজাসুজি দেখো 4, আবার এই সোজাসুজি দেখো 4, এইভাবে ফিল আপ করতে হবে। এরপর আছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। তোমাদের প্রশ্নপত্রে একটা বুকলেট সিরিয়াল নাম্বার থাকবে, সেটা তোমাদের এখানে লিখতে হবে আর সেই অনুযায়ী ওএমআর শিটটাকে ফিল আপ করতে হবে। আমি একটা সংখ্যা বসিয়েছি, দেখো কিভাবে ফিল আপ করছি। 4 আছে, 4 ঘরে এটা ফিল আপ করবো। 4 2, দেখো তারপরেও আছে 2 এর ঘরটা ফিল আপ করলাম। 1 ঘরটা ফিল আপ করছি। তারপর আছে 6, তারপরে দেখো 7 আছে। তারপরে দেখো 9 আছে। কোশ্চেন বুকলেট সেট তোমাদের প্রশ্নপত্রে
এই সেটটা লেখা থাকবে, ওয়াই পড়েছে না এক্স পড়েছে না ওয়াই পড়েছে না জেড পড়েছে, যেটা পড়বে সেটা লিখে দিতে হবে। এক্স পড়লো না ওয়াই পড়লো, আমি এখানে একটা লিখেছি এক্স, তাই এক্সের ঘরটা পূরণ করবো এইভাবে। এখানে দেখো একটা সাবজেক্ট কোড লেখা আছে AEFM, এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট কোড। আমি এটা স্যাম্পল লিখে রেখেছি, তোমাদের পরীক্ষার হলে জানতে পারবে যে তোমরা যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ তার সাবজেক্ট কোড কত, তোমরা সেই অনুযায়ী সাবজেক্ট কোডটা এখানে লিখবে আর সেইভাবেই ফিল আপ করবে। আমি একটা স্যাম্পল দিয়ে রেখেছি এখানে এ, তারপর দেখো এর ঘরটা, এফ, তারপরে আছে দেখো এম। দেখো 1 2 3 4 5, এই 5টা ঘর তোমাদের অবশ্যই ফিল আপ করতে হবে ভালোভাবে, দেখলে তোমরা। এরপরে দেখাচ্ছি, দেখো এখানে আছে, এখানে তোমাদের 6 নাম্বার ঘরে তোমাদের ফুল সিগনেচার করতে হবে, তোমার নামটা এখানে লিখতে হবে। ধরো তোমার নাম হলো প্রিয়া দাস, তোমাকে এইভাবে সাইনটা এখানে করতে হবে। এই দুটো ঘরে কিচ্ছু করবে না, 7 নাম্বার আর 8 নাম্বার। এখানে যিনি পরীক্ষা রুমের দায়িত্বে থাকবেন তিনি এই ঘরটা সাইন করবেন আর এখানে সেন্টার কোডটা বসিয়ে দেবেন। এখানে দেখো এরপরে আছে সাবজেক্ট, তোমরা কি বিষয়ে পরীক্ষা দিচ্ছ। ধরো তোমরা সংস্কৃত বিষয়ে পরীক্ষা দিচ্ছ, তাই সাবজেক্টটা এখানে সংস্কৃত লিখবে। সংস্কৃত লিখলে এরপরে দেখো তোমাদের ওএমআর শিটটা দেখাচ্ছি কেমন। এখানে তোমাদের প্রশ্নের উত্তরগুলো ফিল আপ করতে হবে। ধরো 1 দাগের ঠিক হলো বি, তখন তোমাদের এই বি এর ঘরটাকে ফিল আপ করতে হবে। 2 দাগের অ্যান্সার হলো সি, সিটাকে এইভাবে ফিল আপ করতে হবে। 3 দাগের অ্যান্সার হলো এ, এর ঘরটা এইভাবে ফিল আপ করতে হবে। তোমাদের 1 থেকে পরপর দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে দেওয়া আছে। এখানে 11 থেকে 20 আছে, 21 থেকে 30 আছে, 31 থেকে 40 আছে। এইভাবে প্রত্যেকটা ঘর ফিল আপ করতে হবে। 1 দাগের যে অ্যান্সারটা ঠিক সেই অ্যান্সারটা ফিল আপ করতে হবে, 2 দাগের যে অ্যান্সারটা ঠিক সেভাবে ফিল আপ করতে হবে, 3 দাগের যে অ্যান্সারটা ঠিক এটা সেভাবে ফিল আপ করতে হবে। এইভাবে তোমাদের 1 থেকে 40 পর্যন্ত যে প্রশ্নগুলো থাকবে তার উত্তরগুলো এইভাবে তোমাদেরকে ফিল আপ করতে হবে। এইভাবে না ফিল আপ করলে তোমাদের ওএমআর সিট বাতিল হবে। তোমাদেরকে দেখাচ্ছি, আরেকবার দেখে নাও। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রোল নাম্বার, এখানে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, কোশ্চেন বুকলেট সেট, সাবজেক্ট কোড। সাবজেক্ট কোড হচ্ছে তোমাদের পরীক্ষার আগে বা তোমরা হলেই হয়তো জেনে যাবে তোমাদের সাবজেক্ট কোড কত, তোমরা যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ তার কোডটা এখানে লিখবে। আমি এটা স্যাম্পল লিখেছি এখানে, দেখো। এরপর তোমাদের এখানে আছে ফুল সিগনেচার, এখানে তোমরা ফুল সিগনেচার করবে। 7 ঘর বা 8 ঘরে কিচ্ছু ফিল আপ করার দরকার নেই। আর 9 ঘরে সাবজেক্ট আছে, তোমার সাবজেক্ট যা, তুমি ইতিহাসে পড়ো না ভূগোলে পড়ো না বাংলায় পড়ো সেটা লিখবে। আমি এটার স্যাম্পল হিসাবে দেখিয়েছি সংস্কৃত। এরপরে তোমাদের প্রশ্ন যেগুলো থাকবে, তোমাদের 1 থেকে 40 যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর উত্তরগুলো এইভাবে ফিল আপ করতে হবে। দেখো তোমাদের কালকের ভিডিওতে আমি নির্দেশাবলীটা দিয়েছি, তোমরা ওই নির্দেশাবলীটা একটু ভালো করে পড়ে নেবে।